আমাদের নামে খুনের মামলা, খুন করে ইউনূস, তার গং, তার মাস্টার মাইন্ড মেটিকুলাসলি ডিজাইন করে সে এই হত্যাকাণ্ড চালিয়ে লাশের উপর পা দিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। এই ক্ষমতা দখলে অর্থ আর অস্ত্র ব্যবহার, এভাবে অবৈধভাবে যে ক্ষমতা দখল করে তার তো সাংবিধানিক কোনো ভিত্তি নেই। সে তো কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার না, তার তো জনগণের ম্যান্ডেট নাই। তাহলে সে সিদ্ধান্ত দেয় কিভাবে? 15 জুলাই থেকে যত ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। কেন? পুলিশরা কি তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে বিচার পাওয়ার অধিকার নাই? তার পরিবারের বিচার পাওয়ার অধিকার নাই? শত শত সংখ্যালঘু সম্প্রদায়কে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, কত মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বিচার চাওয়ার কোনো অধিকার নাই? সাংবাদিকদের যে হত্যা করা হয়েছে, তাদের মামলা দেওয়া হয়েছে, তাদের উপর তাদের বিচার চাওয়ার অধিকার নাই? তাদের সব দায় মুক্তি। আচ্ছা, একটা কথা বলি, দায় মুক্তি দেওয়ার অর্থটা কি? যেহেতু তারা দোষী, যেহেতু এরা অপরাধ করেছে, সেই জন্যই তো তাদের দায় মুক্তি। মামলা করা যাবে না, বিচার করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। বাহ, চমৎকার! একটা কথা মনে রাখা উচিত, 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর প্রথমে মোস্তাক, তারপর জিয়াউর রহমান ওই খুনিদেরকে দায় মুক্তি দিয়েছিল, ইনডেমনিটি দিয়েছিল। আর ওই খুনিরা গর্বভরে বলেছিল যে আমরা শেখ মুজিবকে হত্যা করছি, কে আমাদের বিচার করবে। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতাদের প্রতি যে আমাকে তারা সুযোগ দিয়েছেন দেশের সেবা করার। আমরা ওই খুনিদের বিচার করেছি। 71 সালে যারা মা বোনের ইজ্জত লুটেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, যারা এদেশে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যাকারী যুদ্ধাপরাধীদেরও বিচার আমরা করেছি। আমি জানি আজকে আমার উপর আর কিছু না, আমি যে গণহত্যাকারীদের বিচার করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি, সেই জন্য আমাকে তো বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। এবারেও তাদের আন্দোলন কোটা বিরোধী আন্দোলন ছিল না, এটা আন্দোলন তো ছিল আমাকে হত্যা করা এবং এই সরকারের পতন ঘটানো।